জীবনের প্রথম কোনো বিয়েতে গিয়ে ক্র্যাশ খেলাম, আর আমার জীবনের দুটো ইচ্ছাও পূরণ হলো। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। মেশিদোবার বিয়ের বরযাত্রী যাওয়ার মধ্য দিয়ে কিন্তু আমার দুটো ইচ্ছা পূরণ হতে যাচ্ছে, লালন শাহ ব্রিজ দেখা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা। দ্বিতীয়টা সিক্রেট। আর বিয়ে বাড়িতে গেলে কতটা মজা হয় সেটা তোমরা জানো, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করি তোমরা সম্পূর্ণ দেখতে থাকবে এবং সাথে থাকবা। তো দেখো, ফাইনালি কিন্তু আমরা বিয়ে বাড়িতে চলে আসছি, এবং আসার পরে আমাদের হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী বিয়ের কিন্তু অনেক নিয়মকানুন। তার মধ্যে এনারা তাদের যে জামাইগুলো আছে তাদেরকে বস্ত্র দান করতেছে, এটা একটা নিয়মের মধ্যে পড়ে। আর আমার ভাই কিন্তু বিয়ের পিঁড়িতে বসে গেছে অলরেডি। সো এখন কথা হচ্ছে, আমি আমার লাইফে কতগুলো যে বিয়েতে জয়েন করছি, কতগুলো বিয়েতে গেছি আমি নিজেও বলতে পারবো না। তবে যাই হোক, আমার কিন্তু অলরেডি একটা ইচ্ছা পূরণ হয়েছে এই সর্দি আসার মধ্য দিয়ে। আর আরেকটা ইচ্ছা তোমাদেরকে পরবর্তীতে যদি বলার প্রয়োজন মনে হয় এবং তোমরা জানতে চাও, অবশ্যই তোমাদেরকে বলবো। সো এখন যে প্রক্রিয়াটা হচ্ছে সেটা হচ্ছে মালা বদল। ছেলেকে কেন্দ্র করে ঘুরে তারপরে কিন্তু মালা বদল করা হবে, শুভ দৃষ্টি করা হবে। সেটা তোমরা অবশ্যই দেখবা আশা করি। আর এইটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, খুবই মানে খুবই সুন্দর একটা মুহূর্ত এই মুহূর্তটা। কারণ যারা বরপক্ষ আসে তারা কিন্তু কনেকে দেখার জন্য এই মুহূর্তটা দেখে সবাই। আর যারা কনে পক্ষ দেখে তারা কিন্তু বরকে দেখে। সো সব কিছু মিলে ভালোই। আর সব আত্মীয় স্বজন, সব গেস্টরা এখানে থাকে। তো সব কিছু মিলে মজা টজা করা হয়। আর হ্যাঁ, যেহেতু রোজার মাস ছিল, সেই ক্ষেত্রে কিন্তু অনেক রাত্রে বক্স বাজিয়ে সবাই মিলে আনন্দ ফুর্তি করে নাই। কারণ আশেপাশে যারা আছে তারা ডিস্টার্ব ফিল করবে বিধায় কিন্তু তারা যেহেতু সেহরিতে অনেক রাত্রে ওঠে, সেই ক্ষেত্রে বক্স বাজানো হয় নাই। ঠিক আছে। তবে এখানে যে বাদ্যযন্ত্র আনা হয়েছিল, সেই বাদ্যযন্ত্রের তাল অনুযায়ী কিন্তু সবাই মজা টজা করার চেষ্টা করছে। অ্যান্ড খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার লাগে এবং আমার কাছে একটু প্রশ্নবোধক লাগে। সেটা হচ্ছে, আমি যতগুলো বিয়েতে গেছি, ছেলের হাতে সবসময় একটা লাঠি ধরা দিয়ে থাকে, সেটা বাঁশ হোক অথবা অন্য কিছু হোক। এটাকে নাকি পাপের বাঁশ বলে অথবা পাপের লাঠি বলে। কেন বলে আমি জানি না, তোমরা যদি জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও, যারা বিশেষজ্ঞ আছো। আর আমরা সবাই একটু মজা টজা করতেছিলাম। হ্যাঁ, এখন কিন্তু সেই মুহূর্তটা যেটা তোমাদেরকে প্রথমেই দেখাইছি, যে শুভ দৃষ্টির যে মুহূর্তটা, কনের হাতে পান পাতা, আর সেই সেই শুভ দৃষ্টির মুহূর্ত। খুবই সুন্দর একটা মুহূর্ত, যেটা সবাই উপভোগ করে এখানে যারা আছে। তো সেটাই তোমাদের মাঝে ফ্রেম বন্দি করার চেষ্টা করছি। আর আই হোপ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। এখন গলায় যে মালা আছে এটা হচ্ছে শোলার মালা। এই শোলার মালা দেওয়ার পরে তারপরে ফুলের মালা দেওয়া হয়। সো তারপরে আবার বিয়ের পিঁড়িতে বসা হয়। আরও অনেক নিয়মকানুন জানো সেটা। এখন কথা হচ্ছে, বিয়ে বাড়িতে গেলে কিন্তু অনেক রকমের মজা টজা হয়। অ্যান্ড অনেকে বিয়ে বাড়ি যায় ক্রাশ খায়, এই সেই কত কিছু। সো আমি আমার লাইফে যতগুলো বিয়ে বাড়িতে গেছি, আমি তেমনভাবে কারোর প্রতি ক্রাশ খাইনি। বাট ফাইনালি আমি কারোর উপর ক্রাশ খাইছি এই বিয়েতে। ফুলের মালা, গাঁদা ফুলের মালা।